নমস্কার বন্ধুরা, কিয়াস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো সবাই বানাতে পারে, এ আবার এমন কি? কিন্তু না, সচরাচর আমরা যে মাছের মাথাটা দিয়ে ডালটা খাই সেটা হচ্ছে মুগ ডাল দিয়ে বানানো। কিন্তু আজকে আমি তোমাদের মুসুর ডাল দিয়ে বানিয়ে দেখাবো যে কীভাবে তোমরা মুসুর ডাল দিয়ে বানাবে। এবং বিশ্বাস করো, যতক্ষণ না খাবে ততক্ষণ বুঝতে পারবে না যে খেতে এটা কোনো অংশে মুগ ডালের থেকে কম নয়। এবং যাদের শরীরে মুগ ডাল খেলে সমস্যা হয়, সবার তো সব কিছু শ্যুট করে না, তাদের জন্য এটা খুবই ভালো। তো দেখো তোমরা আমি কিভাবে আজকে মাছের মাথা দিয়ে মুসুর ডালটা বানাই। তো সবার ফার্স্টেই আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তো মাছের মাথা বলতে এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি। একটা মাথা আমার জন্য যথেষ্ট, আমাদের বাড়ির জন্য। তো তোমাদের যেরকম দরকার, কজন মেম্বার তোমাদের সেই বুঝে নিও। তো এবার মাছের মাথাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আগেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ দিয়ে মাখানো মাছটাই আমি একটু তেলটা একটু বেশি দেবে, দিয়ে ভেজে নেবে। তোমরা কে কে মাছের মাথার ডাল খেতে ভালোবাসো বলো তো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে খুব মাছের মাথা দিয়ে ডাল। আগে যে কোনো অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়েই মুগ ডাল খাওয়াতো। তো এখন তো সেটা অনেক আপডেট হয়েছে। এখন মাছের মাথা দিয়ে ডাল সেরকম অনুষ্ঠান বাড়িতে দেখতেই পাওয়া যায় না, সব বেশিরভাগ বাড়িতেই ভেজ ডালই বানায়। তো আমি ওই মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি বাকি মাথাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমি সবসময় চেষ্টা করি যে ঘরে যেইটুকু আছে সেইটুকু দিয়েই রান্না করার। অত বাইরে থেকে এক্সট্রা কিছু কিনে চট করে ওই রান্নাটা আমার ঠিক পছন্দ বলবো না, সবসময় তো দেখো সম্ভব হয় না। তো সবসময় চেষ্টা করবে যে ঘরে যেটুকু রয়েছে সেইটুকু দিয়েই কী করে রান্নাটা টেস্টি করা যায়। আর ভালোবেসে যেই জিনিসটা করবে সেই জিনিসটা ভালো হয় অবশ্যই, সে রান্না বলে না, যে কোনো কিছুই। তো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার যে এক্সেস তেলটা রয়েছে সেটা একটা বাটিতে নামিয়ে রেখেছি। এবার আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে এই কড়াইতেই সেদ্ধ বসিয়ে দেবো। তোমরা চাইলে কড়াইটা ধুয়েও নিতে পারো, কিন্তু ধোয়ার কোনো দরকার নেই। তোমরা এই কড়াইটার মধ্যেই ডালটা সেদ্ধ বসিয়ে দেবে। তো ডালটাকে অবশ্যই ভালো করে সেদ্ধ হতে দেবে। আর তোমরা যারা মনে করছো যে প্রেশারে ডালটা সেদ্ধ করে নেবে, তারাও প্রেশারে সেদ্ধ করে নিতে পারো, কোনো রকম কোনো অসুবিধে নেই। ডালটা সেদ্ধ প্রায় হয়ে এসেছে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি, ডালে লাগবে আমার, তার জন্য। তো এবার আমি ডালটাকে একটু ঘুটে নেব। তোমরা চাইলে কাটা দিয়েও ঘুটে নিতে পারো, আর আমি হাতা দিয়ে ঘুটে নিচ্ছি। ডালটা ঘোটা হয়ে গেলে এবার আমি যতটা জল দরকার ততটা জল ডালের মধ্যে দিয়ে দেবো। এটা কোনো গরম জল না, নর্মাল যে রুম টেম্পারেচারের যে জলটা সেটাই দিচ্ছি। এবারে আমি এর মধ্যে হলুদ আর নুন অ্যাড করব। আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও তোমরা কীরকম ঝাল খাও সেই বুঝে দেবে। আমার বাড়িতে যেহেতু আমিও ঝাল খাই না, আমার দুটো মেয়ে রয়েছে, সেই জন্য আমি গোটা লঙ্কাই দিচ্ছিলাম। তো যার দরকার হবে সেই গোটা লঙ্কাটাকে, আর লাস্টে আমি একটু গোটা লঙ্কাটা ভেঙেও দেবো। এবার দেখো যে ফেনা ফেনা যেটা হয়ে গেছে, যেটা ওপর থেকে, ওটা অবশ্যই ফেলে দেবে। এটা ডালটা সেদ্ধ করার সময় ফেলে দিতে হয়, তো কোনো কারণে আমি হয়তো সেই সময় ভুলে গেছিলাম, তার জন্যই এখন এরকম হয়েছে। ডাল সেদ্ধ করার সময় যদি উপর থেকে এই ফেনাটা ফেলে দাও, তাহলে এই সময় আর ফেনাটা হবে না। তো আমি ডালটাকে ভালো করে ফুটতে দেব। ওই মোটামুটি 20-25 মিনিট ফোটার পর আমি এবার ডালটাকে নামিয়ে নিচ্ছি। তো এরপরে আমি সোমবার দেব। তো তার জন্য আমি কড়াইটাকে পরিষ্কার করে একটু ধুয়ে নিই, একটু জল দিয়ে জাস্ট করে নিয়েছি। তারপর আমি যে মাছের মাথাগুলো যে ভাজার যে তেলটা আমি রেখে দিয়েছিলাম, ওই তেলটাই ব্যবহার করব, এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার নেই। তো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। ফোড়নে আমি দিয়েছি দেখো গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা।
আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর বেশি কিছুর দরকার নেই। তোমাদের বাড়িতে যদি এলাচ, লবঙ্গ, দারচিনির মধ্যে কোনোটা না থাকে তাও অসুবিধে নেই, নাও দিতে পারো, কিন্তু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা অবশ্যই দেবে। তারপরে যে আমি পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, এটা একটা বড় পেঁয়াজের হাফ নিয়েছি, ছোট পেঁয়াজ হলে একটা গোটা নিয়ে নিও। আর পেঁয়াজটা একটু 1 মিনিট মতো ভেজে এরপরে আমি টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ ভাজার মধ্যে। তারপরে দেবো হচ্ছে আমি আদা বাটা, যেটা মাছের মাথার ডালে ভীষণভাবে জরুরি। তোমরা যারা রসুন ভালোবাসো তারা এখানে একটু রসুনও দিতে পারো। তারপরে আমি একটু গরম মশলা দিচ্ছি। আমি এটা গুঁড়ো গরম মশলা যেটা মার্কেটে পাওয়া যায় সেটা ব্যবহার করেছি, তোমরা গোটা গরম মশলা বেটেও দিতে পারো, অসুবিধে নেই কোনো। আর দেবো হচ্ছে জিরের গুঁড়ো বলতে এটা রোস্টেড জিরের গুঁড়ো, মানে জিরেটাকে শুকনো খোলায় ভেজে সেটাকে আমি বেটে নিয়েছি, সেই জিরের গুঁড়োটা দিচ্ছি। এটা চাইলে ডালটা হয়ে যাওয়ার পরেও আমি দিতে পারতাম, এখন দিলেও কোনো অসুবিধা নেই, ডালটা হয়ে যাওয়ার পরে দিলেও অসুবিধে নেই। তো এরপর আমি মাছের মাথাগুলো, যে ভাজা মাছের মাথাগুলো, সেই ভাজা মাছের মাথাগুলোকে দিয়ে নেব। আর একটু জল দেব, কষানোর জন্য একটু জলের দরকার। আর যেহেতু মাছের মাথাটাতেও আমি নুন দিয়ে ভেজেছিলাম আর ডালেও আমি নুন দিয়েছিলাম, তাই জন্য আমি এখনই নুনটা দেবো না, আমি নুনটা সবার লাস্টে একটু দেখব, চেক করে যদি কম বেশি হয় তখন সেটা দেব। তো আমি এখানে একটুখানি কষানোর সময়তেই চিনি দিয়ে নেবো অল্প, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর কিছুই না। যদিও আমি মিষ্টি রান্না খেতে ভালোবাসি, তবুও আমি যদি বেশি মিষ্টি দিই, সব রান্নায় তো আর বেশি মিষ্টি দেওয়া যায় না, এটা জাস্ট যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়। চিনিটা দিয়ে দিলাম, আমি দেখতেই পেলে কতটুকু চিনি দিলাম, অল্প চিনি দিয়েছি একদম। তো এবার ভালো করে মাছের মাথাটাকে সব মশলার সাথে কষিয়ে নেব। যে কোনো রান্নায় কিন্তু কষানোটা ভীষণ ইম্পর্ট্যান্ট, কষানোটার ওপর ডিপেন্ড করে রান্নার টেস্ট। তাড়াহুড়ো করে রান্না করলে হবে না, আমি বরাবরই বলছি। হ্যাঁ জানি সময় থাকে না, মাঝে মাঝে তাড়াহুড়ো করে রান্না করতেই হয়, কিন্তু তবুও যতটুকু পারবে একটু টাইম নিয়ে রান্নাটা কষানোর চেষ্টা করবে, তাহলে রান্নাটা খেতে ভালো হয়। তো আমার কষানো হয়ে গেছে, এবার যে ডালটা আমি তখন ডালটা এই মাছের মাথাটা, কষানো মাছের মাথাটার মধ্যেই পুরোটা দিয়ে দেব। এবারে আমি ডালটাকে ভালো করে ফুটতে দেব, ডালটা ভালো করে ফুটুক। তো তোমরা যারা যারা আজ প্রথমবার আমার ভিডিও দেখছো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে ভবিষ্যতে আমি যখনই কোনো ভিডিও দেব তোমার কাছে সবার আগে নোটিফিকেশান যাবে। তো ডাল আমার হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।